जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা इंग्लिश ग्रामार वॉइस चेंज নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো इंग्लिश ग्रामार वॉइस चेंज, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় শিখব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে দেখে নিই আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী ধরনের। প্রথমে সাবজেক্ট, তারপর থাকবে কি অক্সিলারি ভার্ব এম অবলিক ইজ অবলিক আর, ঠিক আছে। তারপর থাকবে নট, তারপর থাকবে ভার্ব ফোর, তারপর থাকবে কি অবজেক্ট, ঠিক আছে। তারপর ফুল স্টপ। তো ওইটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। তো ওইটা যদি নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়, যদি বয়েজের ক্ষেত্রে ধরি তাহলে ওইটা কোন বয়েজ হবে, অ্যাক্টিভ বয়েজ না প্যাসিভ বয়েজ? ওইটা হবে অ্যাক্টিভ বয়েজ। চলো ওইদিকে আমরা লিখতে পারি অ্যাক্টিভ বয়েজ। যেহেতু আমরা বয়েজ চেঞ্জ করব তাহলে ওইটা হলো অ্যাক্টিভ বয়েজ, ঠিক আছে। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ বয়েজের স্ট্রাকচার হয় তাহলে প্যাসিভ বয়েজেরও স্ট্রাকচার থাকবে। তো চলো দেখে নিই প্যাসিভ বয়েজের স্ট্রাকচারটা কী ধরনের। তো প্যাসিভ বয়েজের স্ট্রাকচার হবে প্রথমে কি থাকবে অবজেক্ট, তারপর কি থাকবে অক্সিলারি ভার্ব এম অবলিক ইজ অবলিক আর, ঠিক আছে। তারপর থাকবে কি নট, ঠিক। তারপর থাকবে কি বিং, বিইআইএনজি বিং। তারপর থাকবে কি ভার্ব 3, ঠিক আছে, ভার্ব 3। তারপর থাকবে কি বাই প্রিপোজিশন, ঠিক আছে। তারপর থাকবে কি সাবজেক্ট, তারপর ফুল স্টপ। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। ওইটা হলো আমাদের কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো আমরা ওইখানে লিখতে পারি প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? উপরেরটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আর নিচেরটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো আমাদের তো স্ট্রাকচার দিয়ে হবে না, আমাদের ভয়েস চেঞ্জ শিখতে হবে, ঠিক আছে। তো চলো, তো শিখতে হলে আমাদের এক্সাম্পল দেখতে হবে। চলো এক্সাম্পল দেখে নিই। নাম্বার 1 কি লিখতে পারি, আই এম নট ড্রিঙ্কিং টি। আমি চা পান করিতেছি না, ঠিক আছে, আমি চা পান করিতেছি না। তো চলো দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে সাবজেক্ট আছে আই, ঠিক আছে। তারপর এম ইজ আর থেকে যে কোনো একটা থাকতে হবে, তো এম আছে, ঠিক আছে। তারপর নট আছে। তারপর ভার্ব ফোর ড্রিঙ্কিং আছে। তারপর অবজেক্ট টি আছে। তো সবগুলি আছে, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো, তো আমরা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। যদি ওইটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়। তাহলে কিভাবে চেঞ্জ করা যায় চলো দেখে নিই। তো প্রথমে কি থাকতে হবে অবজেক্ট। তো আমাদের এখানে অবজেক্ট কি টি। চলো তো টি লিখে নেই, টি লিখে নিলাম, তো অবজেক্ট হয়ে গেল। তারপর কি অক্সিলারি ভার্ব এম ইজ আর থেকে যে কোনো একটা বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। ওখানে সাবজেক্ট হলো টির সাথে কি বসবে, টির সাথে ইজ বসবে। চলো ইজ লিখে নিলাম। তারপর কি নট লিখে নিলাম, ঠিক আছে, নট। তারপর কি বিং হলো হবে, ওইখানে আইএনজি ওঠানোর জন্য বিং লিখতে হয়, বিইআইএনজি বিং, ঠিক আছে। আইএনজি উঠে গেল, বাকি রয়ে গেল কি ড্রিঙ্ক। চলো তারপর কি ভার্ব 3। তো আমাদের এখানে কি ভার্ব 1, ভার্ব 3 তো নেই। চলো ভার্ব 1 হলো কি ড্রিঙ্ক, ডিআরআইএনকে ড্রিঙ্ক। তো ভার্ব 2 কি হবে, ভার্ব 2 হবে ড্র্যাঙ্ক, ডিআরএএনকে ড্র্যাঙ্ক। তারপর ভার্ব 3 কি হবে ড্রাঙ্ক, ডিআরইউএনকে ড্রাঙ্ক। তো আমাদের দরকার কি, আমাদের দরকার হলো ভার্ব 3 হলো কি ড্রাঙ্ক। তো আমাদের এখানে কি লিখতে হবে ড্রাঙ্ক লিখতে হবে, ডিআরইউএনকে ড্রাঙ্ক, ঠিক। আচ্ছা, ভার্ব 3 হয়ে গেল। তারপর কি বাই প্রিপোজিশন লিখতে হবে। চলো বাই প্রিপোজিশন লিখে নেই, বাই প্রিপোজিশন। তারপর কি সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে আই। চলো অ্যাক্টিভ ভয়েসে আই, তো প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে আই থেকে মি হয়ে যাবে। তো ওইটা যেহেতু প্যাসিভ ভয়েসে, তো আমাদের কি লিখতে হবে মি লিখতে হবে না। চলো মি, ঠিক। তো এটা কি হলো আমাদের প্যাসিভ ভয়েস হলো। চলো আমরা লিখতে পারি প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় কীভাবে চেঞ্জ করতে হয়। তো চলো একটা তো হবে না, আরও কতগুলি দেখে নিই। আচ্ছা,
তারপরে চলো নাম্বার 2 এক্সাম্পল উই আর নট ফাইন্ডিং দ্য জব ঠিক আছে উই আর নট ফাইন্ডিং দ্য জব আমরা চাকরি খুঁজিতেছি না ঠিক আছে তো চলো দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা প্রথমে কি সাবজেক্ট তো উই আছে তারপর এম ইজ আর থেকে একটা তো আর আছে তারপর নট আছে তারপর কি বার ফোর আছে ফাইন্ডের সাথে আইএনজি আছে তারপর অবজেক্ট হলো দি জব ঠিক আছে তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে চলো অ্যাক্টিভ ভয়েস লিখে নেই অ্যাক্টিভ ভয়েস বুঝতে পেরেছো তো নিশ্চয় বোঝা যাচ্ছে কীভাবে অ্যাক্টিভ ভয়েস চিনতে হয় ঠিক আছে চলো যদি ওইটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসও চেঞ্জ করা যায় তো কীভাবে চেঞ্জ করা যায় চলো দেখে নিই তো প্রথমে কি লিখতে হবে অবজেক্ট তো আমাদের এখানে অবজেক্ট কি আছে দি জব চলো দি জব অবজেক্ট হয়ে গেল ঠিক আছে তারপরে কি লিখতে হবে এম ইজ আর থেকে যে কোনো একটা তো জবের সাথে কি হবে জবের সাথে ইজ হবে জব ইজ তারপর কি নট তারপর বিইআইএনজি বিং ওই আইএনজি উঠানোর জন্য বিং লিখতে হয় তো আইএনজি উঠে গেল আমাদের কি রয়ে গেল ফাইন্ড চলো বিং তারপরে বার 3 তো বার 3 কি হবে আমাদের ওইখানে কি আছে ভার্ব 1 তো বার 3 তো নাই চলো বার 3 বের করতে হবে চলো তো ভার্ব 1 কি আছে ফাইন্ড FIND ফাইন্ড বার 2 কি হবে বার 2 হবে ফাউন্ড FOUND ফাউন্ড তারপর বার 3 কি হবে ফাউন্ড FOUND ফাউন্ড তো আমাদের দরকার হলো কি বার 3 না তো বার 3 হলো কি ফাউন্ড তো আমাদের এখানে কি লিখতে হবে ফাউন্ড লিখতে হবে না FUND ফাউন্ড ঠিক আচ্ছা তারপরে বার 3 পরে কি বাই প্রিপোজিশন তো বাই প্রিপোজিশনও লিখতে হবে চলো বাই প্রিপোজিশন লিখে নিলাম তারপর কি সাবজেক্ট আমাদের এখানে সাবজেক্ট কি আছে উই চলো অ্যাক্টিভ ভয়েসে উই তো প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে প্যাসিভ ভয়েসে আস হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কি লিখতে হবে আস লিখতে হবে না চলো আস লিখতে হবে বাই আস ঠিক তো ওইটা কি হলো আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল প্যাসিভ ভয়েস বুঝতে পেরেছো নিশ্চয় প্যাসিভ ভয়েস চলো তারপরে দেখে নেই এক্সাম্পল নাম্বার 3 কি লিখতে পারি দে আর নট হেল্পিং আস ঠিক আছে দে আর নট হেল্পিং আস তাহারা আমাদেরকে সাহায্য করিতেছে না ঠিক আছে তো দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা প্রথমে কি সাবজেক্ট তো দে আছে তারপরে এম ইজ আর থেকে একটা আর আছে তারপর নট আছে তারপর বার 4 আছে হেল্পের সাথে আইএনজি বার 4 ঠিক আছে চলো তারপরে অবজেক্ট আস ঠিক আছে সবগুলি আছে তাহলে ওইটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে তো ঠিক আছে চলো অ্যাক্টিভ ভয়েসে আছে তো আমরা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের আচ্ছা ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করাও যায় তো চলো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে নেই কীভাবে করতে হয় প্রথমে কি অবজেক্ট তো আমাদের ওইখানে অবজেক্ট কী আছে আস তো আস কিন্তু বসবে না আগে যদি আস সাবজেক্ট হিসাবে বসতে চায় তাহলে আস থেকে উই হতে হবে ঠিক আছে চলো তো ওইখানে উই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন সাবজেক্ট হলো উই তারপরে এম ইজ আর থেকে একটা বসাতে হবে তো উইর সাথে কি বসবে আর বসবে না তো উই আর বুঝতে পেরেছো তারপর কি নট চলো নট লিখতে হবে নট তারপর কি BEING বিং লিখতে হবে BEING বিং আইএনজি উঠানোর জন্য বিং লিখতে হবে ঠিক আছে চলো এখন বাকি রয়ে গেল কি হেল্প শুধু তো আমাদের এখানে কি আছে এখন বার 3 তো আমাদের এখানে তো বার 3 নেই কি আছে বার 1 আছে হেল্প চলো বার 1 হেল্প তো বার 2 কি হবে বার 2 হবে হেল্পড ইডি লাগবে ইডি তারপর বার 3 কি হবে হেল্পড হবে ইডি লাগবে হেল্প তো আমাদের দরকার কি বার 3 না চলো বার 3 হলো হেল্পড তো আমরা ওইখানে কি লিখতে পারি হেল্প লিখতে পারি হেল্পড চলো বার 3 লেখা হয়ে গেল এখন কি বার 3 পরে বাই প্রিপোজিশন চলো বাই প্রিপোজিশন লিখতে হবে তারপর কি সাবজেক্ট তো চলো সাবজেক্ট লিখে নিই সাবজেক্ট আমাদের এখানে কি আছে দে অ্যাক্টিভ ভয়েসে দে তো প্যাসিভ ভয়েসে কি হবে প্যাসিভ ভয়েসে দে থেকে দেম হয়ে যাবে বুঝতে পেরেছো তো আমাদের কি লিখতে হবে দেম লিখতে হবে না চলো দেম লিখতে হবে তো বাই দেম বুঝতে পেরেছো নিশ্চয় তো ওইটা কি হলো ওইটা হলো আমাদের
প্যাসিভ ভয়েস না, চলো প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস লিখতে পারি, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমি তোমাদের বোঝার জন্য লিখছি, এগুলি অনেকে জানে না, এগুলি ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 এগুলি জানে না, তার জন্য লিখছি। যারা জানো তাদের তো দরকার নেই, ঠিক আছে, আর যারা একেবারে জানো না তাদের জন্য লিখছি, তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? আচ্ছা চলো এখন এক্সাম্পল নাম্বার 4 কি লিখতে পারি? শি ইজ নট টিচিং ইংলিশ। হি ইজ নট টিচিং ইংলিশ। সে ইংলিশ পড়াইতেছে না, বা তিনি ইংলিশ পড়াইতেছেন না, ঠিক আছে। তো চলো দেখে নিই ওইটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে। প্রথমে সাবজেক্ট তো সি আছে, ঠিক আছে। চলো তারপরে অক্সিলারি ভার্ব এম ইজ আর থেকে একটা লাগবে, তো ইজ আছে। তারপর কি নটও আছে। তারপর কি ভার্ব 4 টিচিং আছে, টিচের সাথে আইএনজি, তো টিচিং ভার্ব 4 আছে। তারপর কি অবজেক্ট আমাদের কি আছে? ইংলিশ, ঠিক আছে। তো সবগুলি আছে, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো অ্যাক্টিভ ভয়েস লিখে নিই। অ্যাক্টিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়? অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, যদি ওইটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসও চেঞ্জ করা যায়। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে কীভাবে চেঞ্জ করা যায়। প্রথমে কি লিখতে হবে? অবজেক্ট। চলো অবজেক্ট আমাদের কি আছে? ইংলিশ। তারপর কি অক্সিলারি ভার্ব এম ইজ আর একটা লাগবে, তো ইংলিশের সাথে কি লাগবে? ইজ লাগবে, ইংলিশ ইজ। তারপর কি নট, চলো নট লিখে নিই, ইংলিশ ইজ নট। তারপর কি বিং, আইএনজি উঠানোর জন্য বিং, বিইআইএনজি বিং লিখে নিলাম, আইএনজি উঠে গেল, ঠিক আছে। টিচ রয়ে গেল। তো আমাদের এখানে কি আছে? ভার্ব 3, তো ভার্ব 3 লিখতে হবে। আমাদের এখানে তো ভার্ব 3 নেই, ভার্ব 1 আছে। চলো ভার্ব 1 হলো টিচ, TEACH, টিচ। ভার্ব 2 কী হবে? টট, TAUGHT, টট। ভার্ব 3 কী হবে? টটে হবে, TAUGHT, টট। তো আমাদের দরকার হলো কি? ভার্ব 3 না, তো ভার্ব 3 হলো টট। চলো ওইখানে লিখতে পারি টট, TAUGHT, টট। আচ্ছা, এখন ভার্ব 3 হয়ে গেল। তো তারপরে কি? বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিই। তারপর কি? সাবজেক্ট। আমাদের ওখানে সাবজেক্ট কী আছে? সি। চলো অ্যাক্টিভ ভয়েসে সি, প্যাসিভ ভয়েসে কী হবে? চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসে হার হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে? হার লিখতে হবে না। চলো তো বাই হার, ঠিক আছে। তো এটা আমাদের কি হলো? প্যাসিভ ভয়েস হয়ে গেল, ঠিক আছে। চলো প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা হলো প্যাসিভ ভয়েস। চলো তারপরে এক্সাম্পল নাম্বার 5 কি লিখতে পারি? হি ইজ নট ইটিং রাইস, ঠিক আছে। সে ভাত খাইতেছে না, বা তিনি ভাত খাইতেছে না, ঠিক আছে। তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি? সাবজেক্ট, তো আমাদের ওখানে সাবজেক্ট হি আছে, ঠিক আছে। চলো তারপরে এম ইজ আর থেকে যে কোনো একটা লাগবে, তো কি আছে নাকি? ইজ আছে। চলো তারপরে নটও আছে। তারপর কি? ভার্ব 4, হ্যাঁ ভার্ব 4 আছে, ইটের সাথে আইএনজি, ভার্ব 4, ঠিক আছে। চলো তারপরে অবজেক্ট হলো রাইস। তো আছে সবগুলি, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তো অ্যাক্টিভ ভয়েস লিখতে পারি, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা কীভাবে ভয়েস চিনতে হয় আর চেঞ্জ করতে হয়। আচ্ছা চলো তারপরে ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জও করা যায়। চলো দেখে নিই কীভাবে চেঞ্জ করতে পারি। প্রথমে কি? অবজেক্ট। চলো অবজেক্ট হলো এখানে কি আছে? রাইস, তো রাইস লিখতে পারি, রাইস। তারপর কি? এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে, তো রাইসের সাথে কি বসবে? রাইস ইজ হবে। চলো রাইস ইজ। তারপর কি? নট। চলো নট লিখে নিই, রাইস ইজ নট। তারপর কি আছে? বিং, তো বিং লিখতে হবে, BING, বিং। তো ওইখানে আইএনজি উঠে গেল, শুধু ইট রয়ে গেল, ঠিক আছে। চলো তারপরে কি আছে? ভার্ব 3, তো আমাদের ওইখানে কি আছে? ভার্ব 1, তো ভার্ব 3 দরকার। চলো ভার্ব 1 হলো ইট, ইট। ভার্ব 2 কী হবে? অ্যাট। তারপর ভার্ব 3 কী হবে? ইটেন। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের দরকার হলো কি? ইটেন। চলো ইটেন লিখতে হবে, তো বিং ইটেন। তারপর কি আছে? ভার্ব 3 হয়ে গেল। তারপর বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিলাম, বাই প্রিপোজিশন। তারপর কি আছে? সাবজেক্ট। আমাদের এখানে সাবজেক্ট কি আছে? হি। চলো অ্যাক্টিভ ভয়েসে হি, অ্যাক্টিভ ভয়েস হি। তো প্যাসিভ ভয়েসে কী হবে? প্যাসিভ ভয়েসে হির থেকে হিম হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে? হিম লিখতে হবে না, তো হিম। চলো বাই
হিম। তো এটা হলো কি আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জানিয়ে দিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।